শপথ নিলেও মাত্র 15 দিন মেয়র থাকবেন ইশরাক, এই প্রশ্ন তুলে একটা শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। আমি এর আগেও বলেছিলাম যে ইশরাক হোসেন প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র। তিনি নির্বাচন করেছিলেন 2020 সালে শেখ ফজলে নূর তাপস। সেই নির্বাচনটা ছিল প্রচণ্ড রকম জালিয়াতিপূর্ণ এবং তার সচিত্র বিবরণী সবাই প্রকাশ করেছে। মিডিয়া যদিও নিয়ন্ত্রিত ছিল এবং তাবিদ আওয়াল ছিল উত্তরের মেয়র। নিরপেক্ষ নির্বাচন হলে ইশরাক এবং তাবিদ আওয়াল বিপুল ভোটে জেতার কথা, সেই জয়টা ছিনাই নেয়। তো ইশরাক হোসেন আইনি প্রক্রিয়ায় সেটা মুভ করেছে, এখন রায় তার পক্ষে এসছে। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, কিন্তু ইতিমধ্যে সেই মেয়াদটা তো শেষ প্রান্তে। আমি বারবার শঙ্কা প্রকাশ করছিলাম যে যদি মেয়র হিসেবে তিনি আসেনও, কতদিন আসলে মেয়াদ কি আছে নাকি নেই। এখন ইত্তেফাকের যে বিশ্লেষণ এবং তথ্য তাতে বলছে যে 15 দিন। সেটাও আবার ঠিক নিশ্চিত না যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে শপথ নিলেও তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে আইনি অনিশ্চয়তা। রোববার রাতে আইন মন্ত্রণালয় মতামত ছাড়াই গেজেট প্রকাশ করেছি, এটা আসিফ নজরুলও বলেছেন যে মতামত নেওয়ার জন্য পাঠিয়েছিল ফাইল, কিন্তু মতামত নেওয়ার আগেই গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন, যদিও নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে। এতে একটা প্রশ্ন আসছে যে নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে? অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার। চলতি বছরের 27শে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত। কিন্তু নির্বাচনী হিসাব অনুযায়ী আগামী 15ই মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ। সেই হিসাবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র পদে থাকতে পারবেন তা নিয়ে প্রশ্ন আসছে। এখন এটা জটিল হিসাব নিকাশের ব্যাপার। আবার উনি কি শপথ নিয়ে যেদিন থেকে শপথ নেবেন সেদিন থেকেই কি 5 বছর গণনা হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আদালত মেয়র হিসেবে রায় দিলেও গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার ইসির সাথে দেখা করেন ইশরাক। এরপরই রোববার রাত 10:30টার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাহলে কি বিএনপি নেতার চাপের কারণেই আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করল ইসি? এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, এই নির্বাচন কমিশন তো স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। তারা যদি এখনই চাপের মুখে প্রশ্নবোধক সিদ্ধান্তগুলো নিতে থাকেন তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলো করার ব্যাপারে তারা কি করবেন? কেননা তখন এসব নিয়ে বিতর্ক, সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হবে। চাপ ছিল কিনা এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, আমাদের উপর চাপ ছিল নৈতিকতার। গেজেট করার জন্য একটা সময়সীমা ছিল, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কমিশন মনে করছে তাই আমরা গেজেট প্রকাশ করেছি। এখন কতদিন মেয়াদ, এই প্রশ্ন নিয়ে একটা নতুন জটিলতা, অনিশ্চয়তা। এখন যেদিন থেকে শপথ নেবেন তিনি, সেই দিন থেকে কি 5 বছর গণনা করা হবে, নাকি ওই নির্বাচন 2020 সালে যে নির্বাচনটা হয়েছে সেখানে? তাহলে 15 দিনের জন্য ইশরাক হোসেন কি মেয়র হিসেবে আসবেন এবং সেটা কি খুব ভালো হবে কিনা সেটাও বিএনপি নিশ্চয়ই ভাববেন। আর ইশরাক হোসেন নিজেও চিন্তা করবেন যে মাত্র এত অল্প দিনের জন্য মেয়র হিসেবে থাকাটা তার জন্য যুক্তিসঙ্গত কিনা। বরং ফ্রেশ একটা ইলেকশন যদি হয় তাহলে তো নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্য একজন প্রার্থী এবং তার জয়ের সম্ভাবনা 80 ভাগ বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।